ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে রীতিমতো তছনছ ঘরবাড়ি। ঝড় আঘাত হানার ৩ দিনেও কোনো সহায়তা পাননি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেশিরভাগ ক্ষতিগ্রস্ত মানুষ। স্থানীয়দের অভিযোগ, তাদের সহায়তা এগিয়ে আসেনি সরকারি বেসরকারি কোনো সংস্থা। কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার প্রায় সবখানেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারে চলছে এখন কান্না। অবশ্য ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহের কাজ চলছে জানিয়ে কিছু দুর্গত মানুষকে শুকনো এবং রান্না করা খাবার দেওয়ার কথা বললেন জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা। তবে তথ্য সংগ্রহের কাজ কবে শেষ হবে তা জানেন না স্থানীয়রা। তারা চান বিধ্বস্ত ঘরবাড়ি মেরামত সহ দুর্গতদের মাঝে দ্রুত বিতরণ করা হোক সহায়তা। আমরা একটু বিস্তারিত আলাপ করতে চাই, জানার চেষ্টা করতে চাই সবশেষ সেখানে আসলে পরিস্থিতির কতটা বদলানো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যখন আমরা আলাপ করছিলাম গেল ২-৩ দিন ধরে, আমরা সবার আগে বলছিলাম যে পটুয়াখালীর কলাপাড়ার ওপর দিয়ে একটা বড় ধরনের প্রভাব এটার পড়বে এবং সেটাই হলো। এবং দেখা যাচ্ছে সেখানে মানুষই সরকারি বেসরকারি সাহায্য পাচ্ছেন না এমন অভিযোগ করছেন। মানে এখানে আসলে গলতটা কেন হচ্ছে? তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কোনো ঘাটতি, নাকি আমরা আসলে ঠিকমতো তাদের তালিকা তৈরি করতে পারিনি? কি বলবেন? আপনাকে ধন্যবাদ। রিমেল আসলে একটা ভয়াবহ ক্ষতি আমাদের দক্ষিণাঞ্চলে করেছে। তার বিধ্বংসী চেহারাটা আজকে আমরা সারাদিন হেলিকপ্টারে খুলনার কয়রা এবং পুরো সুন্দরবনের উপর দিয়ে ভোলা, বরগুনা, এখন আমরা অবস্থান করছি কলাপাড়ায়। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয় সহ আমরা এখানে আসছি। যে চিত্র দেখেছি, অনেক ঘরবাড়ি পড়েছে, এখনো অনেক জায়গায় জলাবদ্ধতা আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকেই এখানে কলাপাড়ায় আসবেন এবং দুর্গতদের মধ্যে তিনি নিজ হাতে রিলিফ বিতরণ করবেন। আর আপনারা জানেন যে ২৬ তারিখে আঘাত হানার আগের থেকেই যারা আশ্রয় কেন্দ্রে এসেছে তাদের শুকনা খাবার এবং অন্যান্যভাবে সাহায্য সহ পানীয় সহ তাদের সাহায্য দিয়েছে। আমাদের আবহাওয়া অধিদপ্তরকে ধন্যবাদ জানাই, তাদের অ্যাকিউরেসি, আর্লি ওয়ার্নিং এর। যে আবহাওয়া অধিদপ্তর যেভাবে বলেছিল যে কলাপাড়া, খেপুপাড়া এখান দিয়েই আমাদের হিমেলটা বাংলাদেশে উপকূল আঘাত করবে, ল্যান্ডফলটা এখান দিয়ে হবে এবং তাদের সেটাই আমাদের বাস্তবতা সেটাই ছিল। এবং সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি ভালো ছিল বলে আমাদের মৃত্যু হার কিন্তু অনেক কম, মাত্র ১৬ জন। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের যে কোনো দুর্যোগে মৃত্যু হার শূন্যের কোঠায় নামিয়ে আনা, কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনারা জানেন যে ২৬ তারিখের পরের দিন ২৭ তারিখেই আমেরিকার মতো দেশে মাত্র কয়েক ঘন্টার একটা দুর্যোগে সেখানে ১৭ জন মারা গেছে। এই রিমেলে বাংলাদেশে যেখানে ১৬ জন লোক মারা গেছে, সেখানে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে এটা প্রবাহিত হয়ে ভারতে আঘাত করার পরে মিজোরাম, আসাম ওই এলাকায় কিন্তু ২৩-২৪ জনের খবর এই পর্যন্ত জানি এবং কলকাতাতে ওই অংশেও বেশ কয়েকজন মারা গেছে। না, বাংলাদেশ না, পৃথিবীর এটা সবচেয়ে এটা বুঝতে পারছি ঘনবসতির যে দেশ। আপনাদের মেন যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে মৃত্যুটাকে শূন্যে পরিণত করা, এবং আপনারা দাবি করছেন যে সেদিক থেকে আপনারা সফল হচ্ছেন, কিন্তু পুনর্বাসনের যে জায়গাটা সেটা বাকি রয়ে গেছে। মুশকিল হচ্ছে পুনর্বাসনের ক্ষেত্রে অনেক স্টেক হোল্ডার আছে, স্থানীয় জনপ্রতিনিধি আছে, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা আছে, আপনারা আছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে তারা বলছে যে তারা আসলে সহায়তা পাচ্ছেন না। এই বক্তব্যটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন বরাবর নগদ টাকা, খাদ্যশস্য, শুকনা খাবার, অনেক ধরনের, আমরা শিশু খাদ্য, পশু খাদ্যের জন্য টাকা, এগুলো আমরা দিয়েছি। এখন তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে আমাদের তাদেরই জনপ্রতিনিধি, চেয়ারম্যান এবং মেম্বার, তাদের মাধ্যমেই আমরা দিয়ে থাকি এবং সেখানে প্রাথমিক যেগুলো সেগুলো তারা দেয়, কিন্তু ঘরবাড়ি বিনষ্ট যার হয়েছে, কারণ সেখানে অর্থের পরিমাণ বেশি লাগে, টিন বা অন্যান্য সাহায্য, সেটা দিতে হলে অবশ্যই তালিকা লাগবে। সরকারি সাহায্য দেওয়ার যে নিয়ম সেটা হলো ক্ষতিগ্রস্তদের তালিকা। আর হচ্ছে ইমিডিয়েট যারা নিজের ঘরবাড়ি ছাড়েনি তাদেরকে আমরা সকল দুর্যোগের ক্ষেত্রে তাদের উচিত হচ্ছে আমরা সেটা জানাই যে আপনি যদি ঘরবাড়ি না ছাড়েন তাহলে আপনার নিজেরই কিছু ব্যবস্থা রাখতে হবে, কারণ প্রত্যন্ত এলাকায় রাতারাতি জনপ্রতিনিধি বলেন, কারণ দুর্যোগের সময় আমাদের ভলান্টিয়াররা অনেক চ্যালেঞ্জ নিয়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনে বা তাদের সহায়তা করে। এখন খুব স্বল্প সময়ের মধ্যে প্রত্যন্ত এলাকায় রিলিফ বিতরণ অনেক সময় সম্ভব হয় না, সেটাই বাস্তবতা। কারণ পানি সেখানে না, কোনো পরিবহন নৌকা চলে না, এত অল্প পানি হয়।
আবার পানি নেমে যায়, পানি আটকা পড়ে থাকে, ফলে চলাচল পরিবহন করাটা সেখানে খুব কঠিন। তাদেরকে কেন্দ্রে আসতে হবে, সাহায্য নিতে হলে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার মতো এত পরিমাণ জনসংখ্যা আমাদের জনপ্রতিনিধিরাও নাই, এটা কোনো দেশেও। বুঝতে পারছি। তার মানে তাদেরকে এই আগামীকালকে বাস্তবতা যেমন এখন স্থানীয় যারা আছেন তাদেরকে মেনে নিতে হবে। তালিকা পৌঁছানোর আগ পর্যন্ত আসলে ওই সহায়তার জায়গাটা পাওয়া যাবে না, আমরা তাই তো? যেমন আগামীকালকে বেশ কয়েক হাজার লোককে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমরা এখানে সাহায্য দিব। আজকে আমরা যে যে জায়গায় কয়রায় গিয়েছি সেখানে মাননীয় সংসদ সদস্যের উপস্থিতিতে বেশ কয়েক হাজার লোককে আমরা খাদ্যশস্য রিলিফ দিয়েছি। আমরা ভোলার চরফেশনে মাননীয় সংসদ সদস্য ছিলেন, আমাদের প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন, সচিব মহোদয় ছিলেন, সেখানে আমরা বেশ কয়েক হাজার লোককে এই খাদ্যের প্যাকেট এটা আমরা দিয়েছি। বাংলাদেশে এখনো বিদ্যুৎ সংযোগ, অনেক লক্ষ লক্ষ লোক বিদ্যুৎ বিচ্যুত আছে। সেইম অ্যাজ আমেরিকাতেও কিন্তু তাদের একদিনের বুঝতে ডিজাস্টারে পারছি। কিন্তু মানে আপনারা অনেক কিছু করেছেন, অসংখ্য লোক। অনেক সহায়তা দিয়েছেন, কিন্তু সাধারণ যারা মানুষ আছেন তারা বলছেন যে তারা আসলে সেই সহায়তাটা পাননি। আপনাকে অনেক ধন্যবাদ, সময়টা আপনি আমাদেরকে দিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।